আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আলোচনা বিষয় খুবই মজার একটা অধ্যায় এবং খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অধ্যায়টা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি চ্যাপ্টার 11। এখন এই অধ্যায়টার থেকে পরীক্ষা যে খুব বেশি আহামরি প্রশ্ন আসে তা কিন্তু না, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এই জন্য যে এটা তোমাদের বেসিক লেভেলের জন্য প্রয়োজন। ঠিক যেমনটা 10 অধ্যায়ের জন্য কিছুটা ছিল, একইভাবে এটা তোমাদের বেসিক লেভেলের জন্য প্রয়োজন। পরবর্তী অধ্যায়গুলোতে তোমাদের এইটা অনেক হেল্পফুল হবে। এখন দেখো উদাহরণ, এখানে আমরা তিনটা উদাহরণের মান নির্ণয় করব। প্রথমটা উদাহরণ 3 বলা হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x রুট ওভার e টু দি পাওয়ার x প্লাস 1 dx। তো আমরা এটার আগে সমাধান করব। সমাধান এখন যেটা আছে একটু লিখে নেই, e টু দি পাওয়ার x রুট ওভার e টু দি পাওয়ার x প্লাস 1 dx। আচ্ছা, অধ্যায়টার নাম কি? প্রতিস্থাপন পদ্ধতি, অর্থাৎ কোন একটা জিনিসকে অন্য কোনো ভাবে প্রকাশ করা বা অন্য কোনো মাধ্যম দিয়ে প্রকাশ করা, স্থাপন করতে হবে, একটাকে আরেকটার মাধ্যমে প্রকাশ করতে হবে। এটাই তো অধ্যায়টার বেসিক বিষয়, তাই না? এখন এখন দেখো, এখানে আমাকে কোনো একটা জিনিসকে ধরতে হবে, সেই জিনিসটাকে যেটাকে ধরবো সেইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। করলেই আমাদের খুব সুন্দর একটা ভ্যালু বের হবে, সেটা আমাদের বসিয়ে দিতে হবে। তো প্রথমে দেখো, আমরা যদি রুটের ভিতরের ভ্যালুটাকে, অর্থাৎ রুটের ভিতরের যে ভ্যালুটা আছে সেটাকে ধরি, যে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, এটাকে ধরলাম সে দ্যাট আমরা যে কোনো ধরলাম তুমি এম। তো যেহেতু বইয়ে তোমাদের জেড দ্বারা করানো হচ্ছে, এই কারণে আমি তোমাদের জেড দ্বারা করেছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমার যদি মনে হয় এম দ্বারা করবা, এন দ্বারা করবা, পি দ্বারা করবা, কিউ দ্বারা করবা, ডাজেন্ট ম্যাটার, কোনো প্রবলেম নেই। তাহলে এটা সমান জেড ধরবো, কিন্তু রুট থাকার কারণে আমি একটা স্কোয়ার দিব আমার সুবিধার জন্য, কারণ পরে তাহলে আমি কেটে দিতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমরা সুবিধা মতো একটা মানকে ধরে নিলাম, কারণ প্রতিস্থাপন করতে বলেছে আমাদের কোনো না কোনো একটাকে ধরে নিতে হবে। আচ্ছা, এখন ধরে নেওয়ার পরে কাজ কি? পরের কাজটা হচ্ছে আমাদের অন্তরীকরণ করতে হবে, যেটাকে ধরবো সেটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কে, আচ্ছা আমি ভেঙ্গেই করাই, ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ডিএক্স অফ 1 প্লাস ডি ডিএক্স জেড স্কয়ার, অন্তরীকরণ করলে তো এমনই হবে, তাই না বিষয়টা? আচ্ছা, তাহলে ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স মানে কি? ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ই। আচ্ছা, প্লাস ডি ডিএক্স 1 এর মান হচ্ছে 0, কারণ এটা ধ্রুবক, প্লাস আচ্ছা সমান, এখানে সমান আছে ডি ডিএক্স এক্স স্কয়ার বা এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা হচ্ছে প্রথমে পাওয়ার 2, এরপরে কি এক্স, এরপর পাওয়ার -1, 2 -1 থেকে গেলে অনই হয়। এখন এটাকে তো আমরা এক্স এর সাপেক্ষে করেছি, কিন্তু আসলে তো এটা এক্স না। যেহেতু এক্স না, এই কারণে এটাকে আবার অন্তরীকরণ, তাহলে ডিজেড বাই ডিএক্স। সূত্রটা হচ্ছে এমন যে ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, তাহলে আমরা যদি, এটা তো আমাদের এক্স, তাহলে এক্স যদি ধরি তাহলে এন, তাহলে প্রথমে পাওয়ার তারপরে এক্স, এটা সূত্রটা হচ্ছে এন এক্স এন মাইনাস 1, তাহলে প্রথমে পাওয়ার তারপরে এক্স এন মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1, তাহলে দাঁড়াচ্ছে 2 জেড উপরে 1 মানে কিছু নেই, তাহলে আমি 2 জেড লিখেছি। এখন যেহেতু এক্স না, এই কারণে সেটাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তো এখন যদি আমরা এখানে ই টু দি পাওয়ার এক্স লিখি এবং ই টু দি পাওয়ার এক্স লিখলাম, এবং এখানে থাকলো কি 2 জেড ডিজেড ডিএক্স। এখন যদি আমরা আর গুণন করে দেই, ভালো করে লক্ষ্য করেন, এই ডিএক্স টা কিন্তু এটার সাথে হয়, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান এখানে থাকে 2 জেড ডিজেড। তাহলে আর গুণন করে দিলে কিন্তু আমাদের এই ভ্যালুটা আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। তাহলে এখন উদ্দীপকে দেখেন, মানে প্রশ্নে দেখেন, ex বাইরে কি dx, e টু দি পাওয়ার x dx এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, এটাকে ধরলাম, এটা পেয়ে গেলাম। তো আমরা সেটা লিখে নিব, ইজ ইকুয়াল ইন্টিগ্রেশন 2z dz। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম। এখন এটার ভ্যালু আমরা কত ধরেছিলাম? এটার ভ্যালু ধরেছিলাম আমরা কি জেড, এটার ভ্যালু ধরেছিলাম জেড স্কয়ার। তো আমরা সেটা বসিয়ে দিলাম 2z dz, তাহলে এখানে থাকে শুধু কি জেড, কারণ রুট আর স্কয়ার কাটা যায়। এখন ধ্রুবক সংখ্যাটাকে আমরা একটু বাইরে নিয়ে আসি, তাহলে এই জেড গুণ করলে হয় জেড স্কয়ার dz। দেখেন তো এই পর্যন্ত কোথাও প্রবলেম আছে কিনা? প্রবলেম হইলে অবশ্যই কমেন্ট বক্সে বা ইনবক্সে নক করবা, আমি অবশ্যই তোমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর দেখো, যদি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx থাকে, তাহলে বিষয়টা হবে এমন, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড
এই পাওয়ার যেটা থাকবে সেটা এখানে হবে, ঠিক আছে। তো যদি ইন্টিগ্রেশন এমন থাকে, এটা হচ্ছে সূত্র, তাহলে উপরে হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে হচ্ছে n প্লাস 1। তো তাহলে আমাদের যেটা আছে এখানে সেটা আমরা বসাবো। তাহলে z এর উপর কত হচ্ছে 2 প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস 1 আর কি প্লাস একটা ধ্রুবক পদ বসাইতে হয় c। আচ্ছা, প্লাস একটা ধ্রুবক পদ বসাইতে হবে কি c, কারণ যোগজীকরণের সময় তোমাকে ধ্রুবক পদটা বসাইতে হবে 2 ইনটু, তাহলে z এর উপর কি হচ্ছে নিচে 3 প্লাস c, তাহলে আমরা পাচ্ছি 2/3 z কিউব প্লাস c। আচ্ছা, 2/3 z ইজ ইকুয়াল কি, এখন আমরা একটু দেখি z এর ভ্যালুটা কত ধরেছিলাম আমরা। আচ্ছা, যেহেতু আমরা z স্কয়ারের ভ্যালু ধরেছিলাম, তাহলে স্কয়ারটা এই পাশে যদি আসে তাহলে z সমান আমরা কি লিখতে পারি, স্কয়ারটা এই পাশে এসে রুট হবে রুট দি e টু দি পাওয়ার x প্লাস 1, তাহলে রুট ওভার, আচ্ছা না সরি, ওকে সরি, একটু সরি, বোঝার প্রবলেম, এখানে z এর উপর কিউব আছে, তাহলে এখানে z এর উপর কি আছে, কিউব আছে। আচ্ছা, z এর মানটা কি রুট ওভার e টু দি পাওয়ার x প্লাস 1, এটাই তো নাকি। তাহলে আমরা লিখি রুট ওভার e টু দি পাওয়ার x প্লাস 1, তার উপর কি আছে, এখানে কিউব আছে প্লাস c। আচ্ছা, এটাই তো হয়, তাই না? ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের উদাহরণ 3 এর প্রাপ্ত লাগবে। হ্যাঁ, সেই সূত্রগুলো প্রয়োগ করতে পারলেই ভালোভাবে হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে অঙ্কটা উঠিয়ে নেই, ইন্টিগ্রেশন 2x প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার প্লাস x মাইনাস 2 dx। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ধরে নিব, আমাদের কাজের জন্য ধরে নিলে প্রতিস্থাপনটা হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে ধরি x স্কয়ার প্লাস x মাইনাস 2 সমান z, এটা আমরা ধরে নিলাম আমাদের জন্য। আচ্ছা, এখন আমাদের ধরে নেওয়ার পরে কাজকে উভয় পাশে অন্তরকরণ করতে হবে x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে 2x কে অন্তরকরণ করলে বারবারই দেখাইছি আর দেখাচ্ছি না, করলে হবে 2x প্লাস x কে করলে হবে 1 আর ধ্রুবক পদকে করলে হবে 0 আর z কে অন্তরকরণ করলে হবে dz/dx, তাই না? আচ্ছা, এখন আমরা যদি আর গুণন করে দিই তাহলে কি হয়, 2x প্লাস 1 সাথে dx সমান থাকলো dz। আচ্ছা, এটা হচ্ছে আমরা ভ্যালু পাইলাম। এখন আমরা এই ভ্যালুটা এখানে বসিয়ে দিব, তাহলে 2x প্লাস 1 dx এর ভ্যালুটা কি, dz, আর এটা সমান আমরা কি ধরেছিলাম বলেন তো, z ধরেছিলাম। আচ্ছা, ইন্টিগ্রেশন, এখন আমরা একটু এটাকে ঠিকভাবে লিখতে একটু জাস্ট সাজিয়ে লিখলাম যাতে ল প্রয়োগ করতে পারি। তো আমাদের সূত্রটা ছিল এমন, একটু মনে করে দেখেন যে ইন্টিগ্রেশন যদি থাকে এমন যে 1/x dx, তাহলে আমরা লিখতে পারি ln x প্লাস c, যোগজীকরণ ধ্রুবক হিসেবে আমরা c লিখতে পারবো। তো যদি 1/x dx থাকে তাহলে আমরা সেটাকে ln আকারে লিখবো। তাহলে আমাদের ভ্যালুটা কি হচ্ছে ln, আচ্ছা ln z, তাই তো, প্লাস c। তাহলে ln z মানে কি, z আমরা কত ধরেছিলাম যে x স্কয়ার প্লাস x মাইনাস 2, আচ্ছা প্লাস c, এটাই তো নাকি, এটাই হচ্ছে আমাদের নির্ণয় প্রদত্ত আনসার। তো দেখো কত ইজি, তো উঠিয়ে নেই sin ইনভার্স x তার উপরে স্কয়ার, নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইন্টিগ্রেশন, এখানে আছে হচ্ছে dx। তো আমাদের প্রথমে ধরে নিতে হবে, আমরা যদি এইটাকে ধরি তাহলে আমরা কিন্তু ইজিলি নিচেটা পেয়ে যাব। আমাদের ধরাটা কিন্তু এমন ভাবে ধরতে হবে যাতে একটাকে ধরলে আমরা আরেকটার ভ্যালু পেয়ে যাই। ওকে, তাহলে আমাদের প্রতিস্থাপনটা খুব ইজি হয়ে যাবে। তাহলে আমাদের প্রতিস্থাপনের লক্ষ্যও কিন্তু তাই। তাহলে আমরা ধরবো sin ইনভার্স x সমান z, তাহলে এখন উভয় পাশে যদি অন্তরীকরণ করি তাহলে ddx sin ইনভার্স x মানে কি 1/√1 মাইনাস x স্কয়ার, আর এটাকে যদি করি তাহলে dz/dx, এখন যদি উভয় পাশে আর গুণন করে দেই তাহলে হয় dx সমান dz। আচ্ছা, এখন আমরা মানগুলো এখানে বসিয়ে দিব। sin ইনভার্স x এর ভ্যালু কত ধরেছিলাম, z, তার উপরে স্কয়ার, আর উপরে কিছু থাকে না মানে 1/1 মাইনাস x স্কয়ার dx সমান কি dz। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন, আচ্ছা এটা তো সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, তাই না? তাহলে তার ভ্যালুটা কি x টু দি পাওয়ার n প্লাস 1 আর নিচে পাওয়ারটা প্লাস হচ্ছে একটা ধ্রুবক। আচ্ছা, তাহলে z তার উপর 2 প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস 1, আচ্ছা তাহলে তো এটা উঠিয়ে যাবে ইন্টিগ্রেশনটা, তাই না? আচ্ছা, প্লাস কি c, তাহলে z এর উপর কত হচ্ছে 3 ডিভাইডেড এখানে হচ্ছে 3 প্লাস c, তাহলে 1/3 টাকে ধ্রুবকটাকে সামনে নিয়ে আসলাম ইনটু z কিউব প্লাস c। এখন যেহেতু z এর মানটা আছে আমরা জাস্ট সেটা বসিয়ে দিব। z এর ভ্যালুটা কত বলেন তো, z এর ভ্যালুটা হচ্ছে sin ইনভার্স
এক্স। আচ্ছা, জেড এর ভ্যালু কি সাইন ইনভার্স এক্স, তার উপর আছে কিউব প্লাস সি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় প্রদত্ত আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের ভালোর জন্য বা তোমাদের পড়াশোনার সেরাটা পাওয়ার জন্য কিন্তু আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, যাতে তোমরা ঘরে বসেই তোমাদের পড়াশোনার সেরা সমাধানটা পাও এবং পরিবারের মুখে হাসি ফোটাতে পারো। তো আশা করি তোমরা ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবা এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবা। আর অবশ্যই তোমাদের যারা অনার্স প্রথম বর্ষে, তোমরা যারা এবার পরীক্ষাতে, তাদের জন্য পেইড কোর্স চলমান। যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও তারা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আশা করি তোমরা তোমাদের এ প্লাস এর নিশ্চয়তা এবং তোমরা যদি সঠিকভাবে পরিশ্রম করো এ প্লাস এর নিশ্চয়তা ইনশাআল্লাহ পেয়ে যাবা। আশা করি তোমরা ভালো কিছু করতে